রায়েরবাগ মাতোয়াইল এলাকায় সংঘর্ষে জড়িতরা বেশিরভাগই স্থানীয়দের কাছে অপরিচিত বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ছাত্রদের আন্দোলনে মিশে পরিকল্পিতভাবে স্থানীয় কাউন্সিলের অফিস, বিদ্যুৎ সাবস্টেশন সহ বিভিন্ন স্থাপনায় আকস্মিক হামলা এবং ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। লুটপাট চালানো হয় ঢাকা দক্ষিণ সিটির 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসেও। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন পলাশ। হামলা ভাঙচুরের ঘটনার এক সপ্তাহ পর নিজ দপ্তরে প্রবেশ করছেন ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিনি। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের জেরে 19 জুলাই তার কার্যালয়ে হামলা করে অপরিচিত কয়েকশো মানুষ। লন্ডভন্ড পুরো কার্যালয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ছবিটার অবস্থা দেখেন। ছবিটার কি অবস্থা, ছবিটা টাঙ্গানো ছিল, ছবিটার কি অবস্থা দেখেন। ছবিটা ভাঙচুর করছি, টেবিল সব ভাঙচুর করছি। আমার ক্রেস্ট নাই একটাও, সব ক্রেস্ট ফালাই দিছে। রুমের সব কিছু তছনছ করে ফেলেছি। আমার ল্যাপটপ যা আছে, প্রিন্টার সব ধ্বংস করে দিছে। আমার কিছু নাই, সব ধ্বংস একদম। এইটার মধ্যে আমার টাকা পয়সা আসলে তাও নিয়ে গেছে, টাকা পয়সা নাই। কিছু বুঝে ওঠার আগেই টার্গেট করে হামলা চালানোর অভিযোগ করলেও কারা জড়িত তা এখনো নিশ্চিত নন তিনি। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস। এটা একটা জনগণের সম্পত্তি। এখানে যা ছিল সব জনগণের জানমাল ছিল, জনগণের মাল ছিল, এবং যা কিছু করছে জনগণের উপরে আঘাতটা করছে। আর দ্বিতীয় কথাটা হলো, যে আঘাতটা যখন হয়েছে এই আঘাতটা আমি ভাবতেও পারি না এই জায়গায় এমন একটা আঘাত হবে। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি জনগণের উপর এটার দায়িত্ব ছেড়ে দিলাম, জনগণের বিচার করব আগামী দিনে। পাশের 65 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে হামলার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া সেন্টুর রায়েরবাগ এলাকার বাণিজ্যিক ভবনে করা হয় ভাঙচুর। আমার একটা মার্কেট ছিল এনে 5.5 তলা, সেটারও ভাঙ্গা টাঙ্গা আমার ওই আপনার সিসি ক্যামেরা, তারপর আপনি ওই যে বিদ্যুতের মিটার টিটার ভাঙ্গা, গ্লাস টাস ভাঙ্গা মেসাকার করেছে। আমাদের এখানে অনেক লোকজন ছিল, যার কারণে আমার এখানে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। পাশেই যাত্রাবাড়ির কাজলায় ডিপিডিসির সাবস্টেশনেও হামলা ভাঙচুর করে দুর্বৃত্তরা। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। সে তেমন আইসে ধাক্কা দিছে, ও ধাক্কায় আপনার তালা সিটকেনি সিটে কই গেছে খবর নাই। এইটা ভাঙছে, ওইটা ভাঙছে, ওইটা ভাঙছে, পরে আর একটা আছে বাইরে, ওইটাও ভাঙছে। মোট কটা গাড়ি ভাঙছে? 5টা। সবই বড় হুন্ডা জ্বালাই দিছে 3টা, আর 2-3টা 4-5টা ভাঙে গেছে। তবে এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির সরবরাহ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।